আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সাথে ব্যবস্থাপনার ধারণা এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। সেটা হলো ব্যবস্থাপনা কি একটি পেশা। এই প্রশ্নটা প্রায় তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে আসে, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন দেয়, আবার অনেক সময় এটাকে সৃজনশীলের মধ্যেও যায়। আমরা আসলে ব্যবস্থাপনা কি একটি পেশা এই বিষয়টা জানার আগে পেশা কি জিনিস এটা আমাদের খুব জরুরি জানা প্রয়োজন। কারণ পেশা সম্পর্কে ধারণা না থাকলে ব্যবস্থাপনা আদৌ কি একটি পেশা নাকি পেশা নয় এই বিষয়টা আমরা বুঝব না। আবার এখানে পেশার বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয় প্রায় পরীক্ষায় তোমাদের প্রশ্ন হয়, পেশা কি, বৃত্তি কি। আমরা অনেক সময় পেশা এবং বৃত্তি এই দুইটা জিনিসকে একত্রিত করে ফেলি, অর্থাৎ এক মনে করি। যেভাবে সাধারণ মানুষ ব্যবসা এবং বাণিজ্য এই দুইটাকে এক মনে করে। আসলে আমরা ফার্স্ট ইয়ারে যখন প্রথম অধ্যায় পড়িয়েছিলাম, সেখানে ব্যবসা কি, বাণিজ্য কি, এগুলোর মধ্যে পার্থক্য কি আমরা বিস্তারিত সেখানে শিখিয়েছি। একইভাবে যেভাবে ব্যবসা বাণিজ্য এক জিনিস নয়, যেভাবে ব্যয় এবং খরচ এক জিনিস নয়, ঠিক একইভাবে পেশা এবং বৃত্তি এই দুইটা জিনিসও এক নয়। তাহলে আমরা আসি ব্যবস্থাপনা কি পেশা এটা আলোচনার পূর্বে আমরা জেনে নেই পেশা কি। কোনো বিষয়ে উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ ও বিশেষায়িত জ্ঞান অর্জন করে বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জনকে পেশা বলে। এখানে আমরা ব্যবসায়িক সংজ্ঞার মধ্যে বৈধ বিষয়টা পেয়েছি। আর এখানে যে পেশা, দেখো পেশার বিষয়টি এই যে ডিগ্রি, প্রশিক্ষণ, বিশেষায়িত জ্ঞান এগুলি অর্জন করতে হবে, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে অর্জন করতে হবে। এই ডিগ্রি, প্রশিক্ষণ, বিশেষায়িত জ্ঞান এগুলো ঘরে বসে স্বাভাবিকভাবে অর্জন করা যাবে না। ঘরে বসে অর্জন করতে হলে কোনো প্রতিষ্ঠানের সাথে রিলেটেড হতে হবে। আমরা যেভাবে বাংলাদেশে বসে দূর শিক্ষণের মাধ্যমে ব্রিটিশ, আমেরিকা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি নেই, ঠিক একইভাবে আমরা প্রতিষ্ঠানের মধ্যেও নিতে পারি, ঘরে বসেও নিতে পারি। ঘরে বসে নেই আর যেখানে নেই এখানে কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠান থাকবে। অর্থাৎ এই যে বিশেষায়িত ডিগ্রিগুলো দিবে, এটার জন্য আমাদেরকে কোনো প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হতে হবে, প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, প্রতিষ্ঠানে যেতে হবে। তাহলে আমরা কোনো প্রতিষ্ঠানে, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো আমাদেরকে পেশা সংক্রান্ত বিশেষ ডিগ্রি দিবে, প্রশিক্ষণ দিবে, বিশেষায়িত জ্ঞান দিবে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমাদেরকে যেতে হবে। তাহলে কোনো বিষয়ে, যেমন ধরো এখানে আমি এক্সাম্পল দিয়েছি ডাক্তারি ডিগ্রি। একজন ব্যক্তি যদি ডাক্তার হতে চায়, সে কিন্তু একটা দোকানে ওষুধ বিক্রি করলে ডাক্তার হওয়া যাবে না। যদিও আমাদের দেশে আমরা যারা ওষুধ কিনতে যাই, দোকানি যিনি ওষুধ বিক্রি করেন ওনারাও আমরা ডাক্তার বলি। আমাদের জ্ঞানের পরিধি যেভাবে সীমাবদ্ধ, আমাদের ব্যবহারও একইভাবে সীমাবদ্ধ। যিনি দোকানে বসে বসে ওষুধ বিক্রি করেন সে তো একজন বিক্রেতা, সে কিন্তু ডাক্তার নয়। তাহলে ডাক্তার হইতে হলে আমাকে ডাক্তারি যোগ্যতা অর্জন করতে হলে, পেশা অর্জন করতে হলে, ডাক্তারি বিষয়ে আমাকে জ্ঞান অর্জন করতে হলে আমাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। উকিল যদি ওকালতি করতে হয়, তাহলে ওকালতির উপরে তাকে লেখাপড়া করতে হবে, সেখানে তাকে ডিগ্রি নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, এমনকি তাকে বিশেষায়িত জ্ঞানও নিতে হতে পারে। তারপরে শিক্ষকতা করতে হলে তাকে কি কোনো ডিগ্রি অর্জন করা সম্ভব হবে? না। তাহলে ডিগ্রি অর্জন করতে হলে তাকে প্রতিষ্ঠানে যেতে হবে। তাহলে এই যে ডাক্তারি, উকিলের ওকালতি, শিক্ষকের শিক্ষকতা, তারপরে ধরো হিসাব রক্ষক হতে হলে তাকে সি এর উপরে ডিগ্রি নিতে হবে, এসএসসি এর উপর ডিগ্রি নিতে হবে, আইসিএম এর উপর ডিগ্রি নিতে হবে, এভাবে মেনি ডিগ্রি রয়েছে। তাহলে কোনো বিষয়ে ডিগ্রি, প্রশিক্ষণ, বিশেষায়িত জ্ঞান অর্জন, মানে ডিগ্রি অর্জন, প্রশিক্ষণ অর্জন, বিশেষায়িত জ্ঞান অর্জন করে সেগুলো অর্জন করার পরে বৈধ কাজে নিয়োজিত হতে হবে। অবৈধভাবে অর্জিত কোনো কাজে কিন্তু আমাদের ব্যবসায়ের মধ্যে হবে না, আমরা সেটা ব্যবসায় সংজ্ঞার মধ্যে পড়েছি।
বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জনকে বলা হয় পেশা। আমরা এক্সাম্পল পেয়ে গেলাম। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা পেশা কি ক্লিয়ার বুঝলাম কিনা, যে কোনো বিষয়ে ডিগ্রি, প্রশিক্ষণ, বিশেষায়িত জ্ঞান অর্জন করব, কোথায় গিয়ে? প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হয়। অর্জন করার পরে সেগুলোকে আমরা বৈধভাবে কাজে লাগাবো, লাগিয়ে সেখান থেকে আমরা অর্থ উপার্জন করব, জীবিকা নির্বাহের তাগিদে অর্থ উপার্জন করব, সেটাই হবে আমার পেশা। তাহলে বৃত্তি কি? কোনো বিশেষ ডিগ্রি ও বিশেষায়িত জ্ঞান ছাড়াই। দেখো, এখানে আমাকে বিশেষ ডিগ্রি নিতে হবে, আর কিন্তু কোনো বিশেষ ডিগ্রি, বিশেষায়িত জ্ঞান এগুলো দরকার হয় না, ছাড়াই স্বল্প প্রশিক্ষণ, অর্থাৎ অল্প প্রশিক্ষণ নিয়ে, যেমন ধরো একজন লোক গাড়ি চালায়, এখন গাড়ি চালানোর জন্য তাকে ড্রাইভিং শিখতে হবে। ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং স্কুল রয়েছে, সেই ড্রাইভিং স্কুলে না গিয়েও একজন অভিজ্ঞ ড্রাইভারের আন্ডারে থেকে তার সাথে চলাফেরা করে, উঠা বসা করে, অর্থাৎ গাড়ির মধ্যে উঠা বসা করে, সে কিভাবে গাড়ি চালাইতেছে, কিভাবে গাড়ি বন্ধ করতেছে, কিভাবে গাড়ির গতি বাড়াইতেছে, গতি নিয়ন্ত্রণ করতেছে, ইত্যাদি বিষয়ে সে তার সাথে থেকেই কিন্তু এটা শিখতেছে। এটার জন্য তাকে কোনো ডিগ্রি নিতে হয় নাই, কোনো বিশেষায়িত জ্ঞান অর্জনের জন্য প্রতিষ্ঠানে যেতে হয় নাই। এখানে নিয়োজিত না হয়ে সে কি করলো? স্বল্প প্রশিক্ষণ নিল, নিয়ে সে বৈধভাবে নিয়োজিত হয়ে সেখান থেকে অর্থ উপার্জন করবে। তাহলে কোনো বিশেষ ডিগ্রি ও বিশেষায়িত জ্ঞান ছাড়াই স্বল্প প্রশিক্ষণ নিয়ে বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জনকে বৃত্তি বলে। এখন যদি আমি প্রশ্ন করি তোমাদের কাছে, পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য কি? দেখো, একটা দুইটা কমন পার্থক্য আমরা, যে পেশা সেখানে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে তাকে ডিগ্রি অর্জন করতে হবে, আর বৃত্তিতে এখানে কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে কোনো ডিগ্রি বা বিশেষায়িত জ্ঞান অর্জনের প্রয়োজন নেই। এখানে অবশ্যই তাকে বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে, সেখানে প্রশিক্ষণ সহ সব কিছু নিতে হবে, এখানে তাকে কোনো প্রকারের বিশেষায়িত জ্ঞান অর্জনের প্রয়োজন নেই। আর দুইটার মধ্যে সাদৃশ্য কি? এখানে দুইটাই বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জন করবে, এখানেও বৈধ কাজে নিয়োজিত থেকে অর্থ উপার্জন করবে। এখানে আরেকটা ডিফারেন্স, এখানে পেশাতে তাকে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে, আর এখানে স্বল্প প্রশিক্ষণ নিতে হবে, অর্থাৎ অল্প। এমনকি আমাদের দেশে এখন যে সিএনজি অটো রিক্সা ড্রাইভার, এরা দেখা যাচ্ছে যে 1 ঘন্টা অটো রিক্সা চালায়, 1 ঘন্টা সিএনজি চালায়, রোজগারের জন্য নেমে যায়, গাড়ি নিজের দায়িত্বে নিয়ে নেমে যায়। তাহলে 1 ঘন্টা প্রশিক্ষণ নিয়ে সে দেখা যাচ্ছে যে গাড়ি চালাচ্ছে, অর্থ উপার্জন করতেছে। কিন্তু এখানে বিশেষায়িত পেশার ক্ষেত্রে এখানে 1 ঘন্টা প্রশিক্ষণ নিয়ে, 1 ঘন্টা বিশেষায়িত জ্ঞান নিয়ে, 1 ঘন্টার ডিগ্রি নিয়ে সে কখনো পেশায় নিয়োজিত হতে পারবে না। তাহলে বৃত্তি এবং পেশার মধ্যে আমরা পার্থক্য বুঝলাম। এখন আমরা আসি যে ব্যবস্থাপনা কি একটি পেশা? দেখো, এখানে আমরা যদি পেশার বিষয়টা সংজ্ঞাটাকে ধরি, দেখো যে পেশা হইতে হলে কোনো বিষয়কে যদি আমরা পেশা নেই, তাহলে সেটা ডিগ্রি, প্রশিক্ষণ, বিশেষায়িত জ্ঞান। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশে ব্যবস্থাপনাকে পেশাও বলা যেতে পারে, আবার পেশা নয়ও বলা যেতে পারে। কারণ আমাদের দেশে সাধারণত বিভিন্ন ক্ষেত্রে বিশেষায়িত ডিগ্রি বা প্রশিক্ষণ বা জ্ঞান না নিয়েও অনেক সময় কাজ করে যাচ্ছে আমাদের দেশে। কিন্তু পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে সেখানে অবশ্যই ব্যবস্থাপনাকে পেশা বলা হয়, এই জন্য যে সেখানে একজন ব্যবস্থাপক হতে হলে, পেশাজীবী হিসেবে ব্যবস্থাপক হতে হলে তাকে বিশেষ ডিগ্রি নিতে হবে, বিশেষ প্রশিক্ষণ নিতে হবে, বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে। আমি এটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাই যে আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যবস্থাপনাকে পুরোপুরি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, কারণ এখানে অনেকেরই ব্যবস্থাপনা বিষয়ে আনুষ্ঠানিক কোনো জ্ঞান নেই বা আনুষ্ঠানিক বিষয়ে জ্ঞান নেই। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন, তবে ইউরোপ ও আমেরিকার উন্নত দেশগুলোতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, এইভাবে আমাদের এশিয়ারও বিভিন্ন দেশে, যেমন ধরো জাপান, এই ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা বিষয়ে আনুষ্ঠানিক জ্ঞান রয়েছে। তাদের কাজে
পেশার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, এই জন্য সেখানে ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পেশা হিসেবে ধরা যায়। তাহলে বাংলাদেশের ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনাকে আমরা পেশা হিসেবে বলতে পারি না, আবার বলতে পারি, অর্থাৎ এটা আংশিক পেশা বলতে পারি, আংশিক পেশা নয়। মূলত বাংলাদেশে আমরা ব্যবস্থাপনাকে ওইভাবে পেশা বলতে পারি না, কিন্তু পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে ব্যবস্থাপনা অবশ্যই পেশা হিসেবে স্বীকৃত। এখন এই বাংলাদেশে ব্যবস্থাপনার পেশার উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। আমরা একটু আগে বলছি যে এই পেশা হিসেবে ডিগ্রি নিতে হলে বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়। এই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিশেষায়িত কিছু প্রতিষ্ঠানও রয়েছে, যেগুলো শুধু পেশাজীবী ব্যক্তি গঠন করার ক্ষেত্রে, বিশেষায়িত ডিগ্রি প্রদানের ক্ষেত্রে এরা নিয়োজিত রয়েছে। এবং এরা আমাদেরকে আমাদের যে ব্যবস্থাপনা হোক আর হিসাব বিজ্ঞান হোক, বিভিন্ন বিষয়ে আমরা যে পেশাজীবী হিসেবে ডিগ্রি অর্জন করে যেন আমরা বৈধভাবে এই বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে জীবিকা নির্বাহ করতে পারি, ওই ধরনের পেশাজীবী ডিগ্রি দিয়ে থাকে আমাদের দেশের। যেমন ধরো আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠান, ওরা আমাদেরকে বিবিএ, এমবিএ ডিগ্রি দিয়ে থাকে। তারপরে ICMAB, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, এরা আমাদেরকে হিসাব বিজ্ঞানের উপরে, অর্থাৎ হিসাব শাস্ত্রের উপরে এবং কম্বাইন্ডলি এটা উৎপাদন ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপরে জ্ঞান দিয়ে থাকে। ICAB, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন বাংলাদেশ, যেটা এরা আমাদেরকে হিসাব বিজ্ঞানের উপরে থাকে, পেশাজীবী ব্যক্তি গঠনে সাহায্য করে। এইভাবে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। একইভাবে আমাদের মেডিকেল কলেজ যেগুলো রয়েছে, তারা আমাদেরকে ডাক্তার হিসেবে যারা পেশাজীবী হয়ে জীবনযাপন করবে তাদেরকে গঠনে সাহায্য করে। বিভিন্ন ওকালতি, এই সকল ক্ষেত্রে আমাদেরকে পেশাজীবী ব্যক্তি গঠনে সাহায্য করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে জানলাম যে আজকে যে ব্যবস্থাপনা কি একটি পেশা, তাহলে আমরা চূড়ান্ত আলোচনা এটা আসতে পারি যে পেশার সংজ্ঞায়িত থেকে আমরা আসতে পারি যে বাংলাদেশে ব্যবস্থাপনাকে পেশা বলা যায় না, পুরোপুরি পেশা বলা যাবে না, তবে পৃথিবীর উন্নত দেশগুলোতে ব্যবস্থাপনাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারপরে পেশা কি জিনিস, বৃত্তি কি জিনিস আমরা জানলাম, পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য কি, সাদৃশ্য কি আমরা জানলাম। তাহলে পরীক্ষা যদি তোমাদের পেশার উপরে, বৃত্তির উপরে প্রশ্ন আসে, গান হোক, অনুধাবনমূলক হোক, MCQ হোক অথবা CQ হোক, যেভাবে হোক, তোমরা আজকের এই আলোচনাটা ভালোভাবে দেখলে এবং এটাকে বাসায় তোমাদের পাঠ্যপুস্তক থেকে ভালোভাবে একটু পড়লে অবশ্যই এটার উপরে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে উত্তর করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।